পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে তোলা হবে আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, আসামিদের কখন নাগাদ আদালতে তোলা হবে, আজ রিমান্ড আবেদন করা হবে কিনা, এবং একই সাথে জানতে চাই সংশ্লিষ্টরা আসলে কি বলছেন। রাত্রি কুমিল্লার মুরাদনগরে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের মধ্যে ২ জনকে কিন্তু গতকালকে আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং বাকি যে ৬ জনকে র্যাব গ্রেপ্তার করেছিল তাদেরকে আজ দিনে যে কোনো সময়ে আদালতে তোলা হবে বলে আমাদেরকে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত তারা দাউদ মুরাদনগর বাঙ্গোরা থানায়, যেখানে ঘটনাটি সংঘটিত হয়েছিল, সে থানায় রয়েছে। র্যাবের এখানকার যিনি কোম্পানি কমান্ডার, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে বাকি আসামিদেরকে ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে যে ৬ জনকে তারা গ্রেপ্তার করেছেন, চেয়ারম্যান, ইউপি মেম্বার সহ যে আসামি ৬ জনকে তারা গ্রেপ্তার করেছেন, তাদেরকে গতকাল রাতেই তারা কুমিল্লার মুরাদনগরের বাঙ্গোরা থানায় তারা হস্তান্তর করেছেন এবং এখানে আজকে তাদেরকে তোলা হবে এবং শুনানির শেষে আসলে তাদেরকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে রিমান্ড চাওয়া হতে পারে। তো এখন পর্যন্ত আদালতে আসলে তাদেরকে নিয়ে আসার যে তৎপরতা, সেগুলোতে আমরা খুব বেশি ব্যস্ততা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এদিকে কুমিল্লার মুরাদনগরে এই যে ৮ জন হত্যার ঘটনায় কিন্তু এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মানুষজন কিন্তু মামলার আতঙ্কে, গ্রেপ্তার আতঙ্কে কিন্তু এলাকায় গা ঢাকা দিয়েছেন। পুরো এলাকা জুড়ে কিন্তু নিস্তব্ধতা, আমরা প্রতিটি বাড়ি ঘরেই কিন্তু আমরা তালা ঝুলতে দেখেছি এবং সেখানকার মানুষজন আসলে একটা অজানা আতঙ্কে রয়েছেন, কারণ কে গ্রেপ্তার কোন মামলায় জড়িয়ে যেতে চান না, সেজন্য আসলে এই ধরনের আতঙ্ক। তো এই ছিল কুমিল্লার আদালত থেকে সবশেষ। রাত্রি কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে তোলা হবে আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ। আরএফএল ওয়াটার পাম্পের অটো